This is Rangpur Times. সিট ইজেকশনের পরও কেন মৃত্যু হয় পাইলটের, জানুন চমকে দেওয়া কারণ। সিট ইজেকশন মানে বিমানে কোনো বিপদ টের পেলেই পাইলট মুহূর্তে আসনসহ ওপরে উঠে যান, প্যারাশুট খুলে নিরাপদে মাটিতে নামেন। তাহলে প্রশ্ন উঠছে, তবুও কেন অনেক সময় পাইলট সিট ইজেকশনের পরেও মারা যান? স্বাভাবিকভাবেই আমাদের ধারণা সিট ইজেকশন একটা নিশ্চিত নিরাপত্তা পদ্ধতি, কিন্তু বাস্তবতা ভিন্ন। সিট ইজেকশন যতটা আশার আলো মনে হয় ততটাই ঝুঁকিপূর্ণ একটি প্রযুক্তি। আসুন বিষয়টি একটু গভীরভাবে বুঝি। প্রথমত, সিট ইজেকশন মূলত শেষ মুহূর্তের বিকল্প। যখন আর কোনো উপায় থাকে না, তখনই এই পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ সেই সময় হয়তো বিমান ভয়ঙ্কর গতিতে যাচ্ছে, নিচে পাহাড়, সমুদ্র বা জনবসতি, বিপদ বহু দিক থেকে ঘিরে থাকে। দ্বিতীয়ত, ইজেকশনের সময় পাইলটের শরীরে প্রচণ্ড জি ফোর্স কাজ করে। এই জি ফোর্স মানে শরীরের ওপর কয়েক গুণ ওজনের চাপ। এই চাপে অনেক সময় মেরুদণ্ডে চোট লাগে বা হাড় ভেঙে যায়। তৃতীয়ত, সিট ইজেকশনের পরে প্যারাশুট খুলে নামার সময় আবহাওয়া, উচ্চতা, জায়গার প্রকৃতি সবকিছু গুরুত্বপূর্ণ। যদি পাইলট গভীর সমুদ্রে পড়েন বা শক্ত কিছুতে আঘাত পান, তাহলে তার জীবন বাঁচে না। চতুর্থত, সঠিক সময় সিট ইজেকশন না করলে অনেক সময় প্যারাশুট খোলার আগেই নিচে পড়ে গিয়ে মৃত্যু ঘটে। আরও একটি বিষয় হল, সিট ইজেকশনের পরেও অজ্ঞান হয়ে যাওয়া বা জ্ঞান হারানো পাইলটদের জন্যও বিপদ অপেক্ষা করে থাকে। যদি পাইলট মাঝ আকাশে জ্ঞান হারান, তাহলে তিনিই প্যারাশুট নিয়ন্ত্রণ করতে পারেন না। তবে আধুনিক ফাইটার জেটগুলোর সিট ইজেকশন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এখন স্বয়ংক্রিয়ভাবে প্যারাশুট খুলে যায়, জিপিএস দিয়ে লোকেশন পাঠানো হয় এবং উদ্ধারকারী দল দ্রুত চলে আসে। তবুও এই পদ্ধতি এখনও সম্পূর্ণ নিরাপদ নয়। তাই সিট ইজেকশন মানে জীবন বাঁচার শেষ চেষ্টা, কিন্তু জীবন বাঁচার গ্যারেন্টি নয়। আপনি যদি এমন তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রংপুর টাইমস এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট পেতে। Stay informed with Rangpur Times.